আজকে যে রেসিপিটি করলাম সেটি আগে যদি না খেয়ে থাকেন একদিন হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে আর ছোটো বড় সকলে খুবই ভালো খাবে। তার জন্য আমি নিয়েছি মূলো আর চালতা। এই চালতা আর মূলো দিয়ে আমি সুন্দর একটা অম্বল বা টক করব। এর জন্যে তারপরে চালতাগুলোকে আমি ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর মূলোগুলোকে একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো লাগবে খেতে। এরপর দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এরপরে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন সর্ষেটা ভালো করে পোড়া পোড়া মতন হবে, গন্ধ ছাড়বে, তখন ওর মধ্যে প্রথমে আমি মূলো যে পিস পিস করে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে সেই মূলোগুলোকে ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে চালতা দিয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি চালতা মূলোর টক। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো আমি এইভাবে চালতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই সর্ষে আর লঙ্কার সঙ্গে। তারপরে দিয়ে দেব লবণ। এখানে কোনো আর মশলা ব্যবহার হবে না, হলুদও দেব না, যেহেতু নারকেল পড়বে আর পাটালি গুড় বা নলেন গুড় পড়বে, সেই কারণে হলুদ ব্যবহার হবে না, শুধু লবণ। তারপরে এক বাটি কোরানো নারকেল আমি দিয়ে দিলাম। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম নারকেলটাকে, সেই কারণে আমি এরপরে নারকেলটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আমি পাটালি গুড় বা নলেন গুড় দিয়ে গুড়গুলোকে ভালো করে দিয়ে চালতা মূলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুগুলো সবজিগুলোকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আমি 10 মিনিট পরে নামাবো। মূলো খুবই পাতলা নরম আর চালটাও আমি থেতো করে দিয়েছিলাম, সেই কারণে টকটাও ভালো করে এখানে একদম ঝোলের সঙ্গে মিশবে এবং সুন্দরভাবে সিদ্ধ হবে, নরম হয়ে যাবে। এরপরে আমি নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি একটা থালার মধ্যে হাতা দিয়ে তুলে নেব চালতা মূলো নারকেলের টক। তো খুব অল্প সময় অল্প উপকরণে বন্ধুরা এই টকটা হয়। এই টকটা করলে আপনারা এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখাবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।